আপনারা অনেকভাবেই সর্ষে ইলিশ খেয়েছেন জানি, কিন্তু আপনার হেসেলের সামান্য কিছু উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট স্বাদের সর্ষে ইলিশ যে কতটা সহজে বানানো যায় তাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে ইলিশ মাছ নিয়ে তার গায়ে হলুদ দিন, মানে আর কি হলুদ মাখিয়ে নিন। তারপর একটু নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিন। এবার ম্যারিনেট করা মাছগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিন। এবার একটি পাত্রে 4 থেকে 5 চামচ কালো সর্ষে, 2 থেকে 3 চামচ সাদা সর্ষে ও 2-3 চামচ পোস্ত দিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখুন। এই পারফেক্ট সর্ষে ইলিশের স্বাদের মেন রহস্যই হলো টক দই ও নারকেলের দুধ, যেটা নিয়ে নিতে হবে। মিনিট 15 পরে ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন। তারপর সেই মিশ্রণটির মধ্যে 2 থেকে 3টি কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একবার পেস্ট বানিয়ে ফেলুন। পেস্ট হয়ে গেলে তাতে হাফ কাপ জল দিয়ে পাতলা করে নিন এবং একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিন। স্ট্রেনার দিয়ে ঠিক এইভাবে ছেঁকে নিলে সর্ষের ছিবড়েগুলো আলাদা হয়ে যাবে এবং একটি স্মুথ পেস্ট আমরা পেয়ে যাব। ব্যাস, সর্ষে ইলিশ বানানোর অর্ধেক কাজ কিন্তু রেডি। একটি কড়াই গরম করতে বসে গরম হয়ে গেলে তাতে 50 থেকে 60 ml সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তাতে হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োর কাঁচা গন্ধ চলে গেলে সর্ষে পোস্তর পেস্টটা ঢেলে দেব। মিশ্রণটি ফুটতে শুরু করলে তাতে ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালোভাবে মেশাতে হবে, নাহলে দই ফেটে যাবে কিন্তু ও গ্রেভিতে দই মিশবে না। দই ভালোভাবে মিশে গেলে ওপর থেকে নারকেলের দুধটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার গ্রেভিটি 5 মিনিটের মতো ফুটতে দিন। মিনিট 5 পরে গ্রেভিটি ভালোভাবে ফুটে গেলে তাতে আগে থেকে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দেব। এবার ঠিক এইভাবে আমার মতন করে গ্রেভিগুলো মাছের গায়ে দিয়ে দিন এবং 5 মিনিটের মতো ফুটতে দিন। মিনিট 5 পরে সামান্য জল দিয়ে কড়াইটি চাপা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর ঢাকনা খুলে মাছগুলো আস্তে করে এপিট ওপিট উল্টে পাল্টে দেবো। এই প্রসেসটা একটু কেয়ারফুলি করতে হবে, কারণ আমরা এখানে কাঁচা মাছ ব্যবহার করেছি বলে এই মাছটি কিন্তু ভেঙে যেতে পারে। এবারে শেষে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে 1 ফুট দিলেই রেডি একদম পারফেক্ট সর্ষে ইলিশ। ব্যাস, গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন। আর আমার রান্নাটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন, আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর এরকম রান্না দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিন।